শ্রী অয়ন ঘোষ স্মারক বক্তৃতা। অয়ন ঘোষের জন্ম 1985 সালের 14 মার্চ কলকাতারই উডল্যান্ডস নার্সিংহোমে। শান্ত নিরীহ স্বভাববান অয়ন শিশুকালে সামান্য চিৎকার বা কলহেই ভয়ান্বিত হতো। বয়স বৃদ্ধির সাথে সাথেই তার মধ্যে শতই লেখনী শক্তির স্ফুরণ ঘটল। প্রথমে শ্যামনগর সেন্ট অগাস্টিনস ডে স্কুলের ছাত্র অয়ন পরবর্তী সময়ে সাউথ পয়েন্টে ভর্তি হয়। সফলতার সঙ্গে সেকেন্ডারি স্কুলের গণ্ডি পেরুবার পর সে টেকনো ইন্ডিয়াতে ভর্তি হয়। সেখানেও সে প্রতি সেমেস্টারে তার কীর্তির ছাপ অক্ষুণ্ণ রাখে। 2010 সালে অয়ন বিটেক পাশ করে ফার্স্ট ক্লাস হয়ে, কিন্তু এই অবসরেই অসৎ বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় অয়ন। 2016 সালে ট্রাইকর্নিয়া, চিকেন পক্স এবং নার্ভাস ব্রেকডাউনের শিকার হয় সে, কিন্তু তার জননীর তৎপরতায় সে অতি দ্রুতই আরোগ্য লাভে সক্ষম হয়। উচ্চাভিলাষী অয়ন বারংবার তার চাকরি পরিবর্তন করত আরও উন্নতি লাভের আশায়। এরই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো তার অসৎ বন্ধুদের নিত্য নবপ্রলোভন, যার ফলে পরবর্তীকালে অয়নের নিয়মিত কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা হলো না। 2019-এর 11 এপ্রিল সকলকে শোকসাগরে নিমজ্জিত করে অয়ন যাত্রা করে অকুলের উদ্দেশ্যে। সদানন্দময় অয়ন রেখে যায় তার স্নেহশীলা জননীকে, শ্রীমতী দোলা ঘোষ, যাঁরই সৌজন্যে আজকের এই সভার আয়োজন। গত বছর এই একই দিনে আমাদের এই বক্তৃতাটি হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সকলেই জানেন অতিমারির কারণে সেই বক্তৃতাটি ক্যান্সেল হয়। সেই একই বিষয় অক্ষুণ্ণ রেখে একই দিনে আজ আমরা অয়ন ঘোষ স্মারক বক্তৃতা শুরু করছি। বস্তুতপক্ষে গত বছরের পর এইবার এই বছরের এইটি প্রথম স্মারক বক্তৃতা, তারই সাথে এইটি অয়ন ঘোষ বক্তৃতারও প্রথম সভা। বক্তৃতা প্রদান করবেন, আপনারা সকলেই জানেন, আমাদের এই ইনস্টিটিউটের পূজনীয় সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি। বিষয় আত্মতত্ত্ব। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠিক আছে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। শ্রী অয়ন ঘোষ স্মারক বক্তৃতা। তার বয়স হয়েছিল 30-এর কাছাকাছি। এত অল্প বয়সে ছেলেটি আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। আপনারা শুনলেন সায়ক চক্রবর্তী
অয়ন ঘোষ সম্বন্ধে একটি ছোট্ট ভাষণ দিয়েছে, যে পুস্তক থেকে আমরা, পুস্তক বলবো না, পুস্তিকা, ইংরেজিতে লেখা, কারণ তার মা দোলা ঘোষ ভালো বাংলা জানেন না, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছিলেন, ছেলেকেও সেইভাবেই মানুষ করেছিলেন। তার বাবাও ডাক্তার ছিলেন। তো ছোট্ট জীবনী আছে, দোলামা লিখেছেন ইংরেজিতে, ঝরঝরে ইংরেজি। সেখান থেকে কিছু অংশ নির্বাচন করে সায়ক বাংলাতে অয়ন সম্বন্ধে দু চার কথা আমাদের শুনিয়েছে। আপনারা এখানে সংখ্যায় খুব অল্প আছেন, কিন্তু আমাদের এটা অনলাইনে সাথে যুক্ত আছে, অনলাইনে চলছে। আশা করি আমাদের এই অনুষ্ঠানের শ্রোতৃবৃন্দের সংখ্যা অনেক। আমি যারা এই শিবানন্দ সভাগৃহে বসে আছেন তাদের শ্রদ্ধা শুভেচ্ছা জানাই, আর যারা নিজেদের বাড়িতে বসে এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরও বিশেষ শ্রদ্ধা জানাই। তারা বাড়িতে থেকে দেখছেন বলি আমি তাদের আরও শ্রদ্ধা জানাই। আপনারা দেখুন এবং মায়ের বেদনা একটু বুঝুন। একটিমাত্র ছেলে, মা এখানে এসেছেন, বসে আছেন, তার আর বাঁচার অবলম্বন কিছু ছিল না, কিন্তু খুব শক্ত মনের মা তিনি। তার ছেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি নিজেও মৃত্যুর ভয় পেয়েছিলেন বা পেয়েছেন, এখনও হয়তো পাচ্ছেন, এবং সেই জন্য অত্যন্ত তড়িঘড়ি করে আমাদের কাছে একটি আবেদন রেখেছিলেন, আমার যা কিছু আছে আপনারা সব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনের মাধ্যমে ট্রান্সফার করে নেন। এই পৃথিবী এই রকমই। তারপর তিনি এখান থেকে শান্তিনিকেতনই চলে যান, তার নিজের বাড়ি, ফ্ল্যাট নয় বাড়ি, 5 কাঠা জমির উপর ফ্ল্যাট, বাড়ি, দোতলা বাড়ি। আমরা প্রার্থনা করব ভগবানের কাছে যে তিনি শান্তি পান। অনিবার্য যাকে আমরা বারণ করতে পারি না, নিবারণ করতে পারি না, যা ঘটবেই, তার সাথে আমাদের ধীরে ধীরে অ্যাডজাস্টমেন্ট হয়, তাকে বরণ করে নেওয়া আমাদের পক্ষে সহজ হয়ে ওঠে ধীরে ধীরে। প্রথমে আমরা পারি না, অনিবার্যকে স্বীকার করতেই হবে। বুদ্ধদেব স্বয়ং যখন গৃহত্যাগ করছিলেন তখন পিতা শুদ্ধোধন অনেক যুক্তি দিয়েছিলেন, এবং তার কাছে মনে হয়েছে এই যুক্তিগুলি অকাট্য। কিন্তু বুদ্ধদেবের কাছে, যিনি সমস্ত কিছু ছেড়ে চলে যাবার জন্য ব্যস্ত, যার মন বৈরাগ্যে পরিপূর্ণ হয়েছে, তাকে ধরে রাখবে কে? স্ত্রী, পুত্র, রাজ্য, পিতা, বিমাতা, প্রজাবর্গ সকলকে কাঁদিয়ে তিনি চলে যাচ্ছেন। এটা প্রত্যক্ষ বেদনা। কিন্তু কি পাবেন তিনি পরিবর্তে, সেখানে অনেক সন্দেহ আছে, সম্ভাবনা আছে, নাও পেতে পারেন। এই শেষ প্রশ্ন, শেষ যুক্তি যখন যুক্তিজাল বিস্তার করছেন শুদ্ধোধন রাজা, পিতা, তখন তিনি একটু কাতর হলেন, বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে
একটা কথা জিজ্ঞাসা করি, আমি তোমার কাছে এখানে থাকতে পারি, কিন্তু তুমি কি আমাকে সেরকম কোনো সুনিশ্চিত ধারণা দিতে পারবে যে তোমার সাথে আমার কখনো বিয়োগ হবে না, তোমার সাথে আমার কখনো বিচ্ছেদ হবে না? তা কি করে বলবো বাবা, তো অনিবার্য ব্যাপার। মৃত্যু এসে আমাদের সবাইকে গ্রাস করে, মৃত্যুতে আমাদের বিচ্ছেদ আসে। বলে তাহলে দুঃখটা থেকে যাচ্ছে আমাদের। তুমি চলে যাচ্ছ, এটা সত্য, এবং এটাও সত্য যে তার জন্য আমাদের দুঃখের বোঝা অত্যন্ত বেড়েছে, দুঃসহ হয়ে উঠেছে, এটাও সত্য। অথচ তুমি যে জন্য যাচ্ছ সেটা একটা সম্ভাবনাময় মিথ্যাই বলবো। সেখানে তুমি বস্তু লাভ করলে পরে তুমি বলছো যে সকলকে শান্তি দিতে পারবে, কিন্তু যদি বস্তু লাভ করতে না পারো তাহলে সেটা অলীক হয়ে গেল, তোমার প্রচেষ্টা ফল হলো শূন্য। কিন্তু এই যে দুঃখ সাগরে আমাদের ভাসিয়ে যাচ্ছ, এটা তো চরম কথা, এটা তো সত্য। তা উনি খুব শক্ত হয়ে বললেন যে হ্যাঁ, যেটা সম্ভাবনা পূর্ণ সেটা কি আমি অতি যত্নে সেই কাজটি লালন পালন করব, এবং ওই যদি আছে, যদি আমি আমার প্রচেষ্টায় সিদ্ধ হই তাহলে অনন্ত জীবনের পথ আমি দেখাতে পারবো। জরা মরণ ব্যাধি, এইসব যে রোগ, এইসব যে দুঃখ যন্ত্রণা মৃত্যু, এর হাত থেকে আমি মানুষকে মুক্ত করতে পারবো, পথ দেখাতে পারবো, তাতে আমার আনন্দ। এবং কেউ চেষ্টা করেনি এ পর্যন্ত, আমি করব। তিনি করেছিলেন, পেরেছিলেন। তা আমরা বলি মানব জীবন খুব দুর্লভ, সত্যিই তাই। মানুষের জীবন দুর্লভ, আবার সে মানুষের যদি গুরু লাভ হয় আরো দুর্লভ। অর্থাৎ মুমুক্ষুত্ব, desire for freedom from the repeated births and deaths, জন্ম মৃত্যুর প্রবাহ থেকে আমাদের যে মুক্তির ইচ্ছা জাগে, তারই পরিণামে কিন্তু গুরু লাভ। সে জীবন আরো দুর্লভ। প্রত্যেকটি জীবন, মানব জীবন দুর্লভ, প্রত্যেকটি, যেখানে যে স্তরই থাকুক না কেন। সুতরাং সব মানুষকে সম্মান করতে হয়। তা আমাদের আজকে কথা হচ্ছে আত্মতত্ত্ব। আমরা আত্মতত্ত্ব নিয়ে কিছু কথা বলবো। দেহতত্ত্ব নয়, মনস্তত্ত্ব নয়, বুদ্ধিতত্ত্ব নয়, আত্মতত্ত্ব। অথচ বাকি যে তিনটির কথা বলছি, দেহ তত্ত্ব, সে দেহ নিয়ে বায়োলজিস্ট যারা তারা চিন্তা করেন, ডাক্তারবাবুরা তারা দেহজ্ঞান অর্জন করেন দেহকে সুস্থ রাখার জন্য। মন, যারা মনস্তাত্ত্বিক সাইকোলজিস্ট, তারা মন নিয়ে আলোচনা করেন, এবং যারা মিস্টিক তারা মনের সন্ধান করেন। কেন মনের সন্ধান করেন তারা জানেন না, কেন দেহের সন্ধান করেন তারা জানেন না। কারণটা কিন্তু আত্মতত্ত্ব জানার চেষ্টা। কারণ দেহতত্ত্ব, দেহ জ্ঞান নিয়ে তারা দেখেন যে এই জ্ঞান না জানলেও চলতো। মন এও আমাদের তেমন কিছু দেয় না, জগতে প্রতিষ্ঠা দেয়, সম্মান বজায় রাখে, আমাদের সব করে। কিন্তু শরীর চলে গেলে এগুলোও চলে যায়। আমাদের বুদ্ধিতত্ত্ব মন এবং দেহকে একটা
একটা পর্যায়ে নিয়ে গিয়ে ভালো মন্দ বিচারের মাধ্যমে তোলবার চেষ্টা করে বা নিচে নামাবারও চেষ্টা করে। সে বুদ্ধিতত্ত্বেও কিন্তু আমাদের পরিত্রাণ নেই, ত্রাণ নেই। আমরা সব জানি বাইরের জিনিসকে, দেহতত্ত্ব, মনস্তত্ত্ব, বুদ্ধিতত্ত্ব যা জানি সব সব অজ্ঞান, অনাত্মা। আত্মাই সত্য, আত্মার জন্য এরা আসে। এই তত্ত্বটিকে জানার জন্যই আমাদের জন্ম মৃত্যুর প্রবাহে আবর্তে পড়তে হয়। এবং কেন আমরা জন্ম নিই, কেন আমরা মৃত্যুবরণ করি, কেন আমরা জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে কর্মপ্রবাহ তার মধ্যে লুটোপুটি খাই, কখনো আনন্দে থাকি, কখনো দুঃখে থাকি, কেন থাকি, তার উত্তর কিন্তু সবটাই আত্মতত্ত্বে আছে। এটি আমাদের জানা দরকার। তা একটা শিশু জন্ম নিয়েছে, সে বড় হচ্ছে, ছোটবেলাতেও তাকে কখনো কেউ আমরা কোনোদিন প্রশ্ন করেছি কি সে কোথা থেকে এলো, কতদিন এখানে থাকবে, চলে গেলে কোথায় যাবে? কোনোদিন প্রশ্ন করিনি। অথচ এগুলো জরুরি। ছোটবেলায় সেজন্য সে ওই প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দিতে পারে না, অন্তত থিওরিটিক্যালিও পারে না। বড় হলেও তাকে এই প্রশ্ন করার সাহসই কারো হয় না, মায়েরও হয় না, বাবারও হয় না। তাকে জানানোই হচ্ছে না যে সে কেন এলো, কেন থাকছে, কেন যাবে। যাবে সে জেনেছে, বড় হয়ে জেনেছে। এগুলো জানানো উচিত। আমাদের শিক্ষায় এই অসম্পূর্ণতা আছে। সে মৃত্যুর পূর্ব পর্যন্ত যে কাজগুলো করে সেগুলো দিয়ে সে জগৎটাকে জানছে, নিজেকে বাদ দিয়ে। নিজেকে জানার প্রয়োজন যে আছে সেটাও সে জানতে পারে না। মায়েরাই তাদের জানাবেন, মায়েরাই তাদের জানাবেন। কেন আর কার কাছ থেকে জানবেন? আমরা সেই মদালসার কাহিনী শুনেছি। মদালসা তার স্বামী একটি শর্তে তাকে বিবাহ করেছিলেন। কি শর্ত? মদালসা বলেছিলেন, তুমি আমার রূপে মুগ্ধ, ঠিক আছে, তোমাকে এই শর্তাধীনে আমি বিবাহ করতে রাজি আছি, আমার কর্মের কৈফিয়ত তুমি চাইবে না। প্রথম সন্তান হলো, বাবা তার নাম রাখলেন ওই রকম আর কি, সমরজিৎ বা বিক্রান্ত, এইসব নানা রকম। মদালসা হাসলেন। মদালসা তাকে দোলনায় দুলিয়ে মানুষ করতেন, তাকে আত্মতত্ত্ব শিক্ষা দিন। তুমি শরীর নও, তুমি দেহ নও, তুমি মন নও, তুমি আত্মা। তমসী নিরঞ্জন। তারা বড় হয়ে কিন্তু একটা দুটো তিনটে ছেলেই সংসার ত্যাগ করে চলে গেল। ছোট ছেলে, বাবা দেখছেন নীরবে, ছোট ছেলে জন্মালো, তার নাম রাখলেন। বাবা বললেন, আমি আর নাম রাখবো না, আমি এত সব ভালো ভালো নাম রাখলাম, বিক্রান্ত, সুবাহু, দিগ্বিজয়, এসব নানা রকম, কিন্তু আমার রাজ্য চালাবার জন্য তারা কেউ থাকলো না, তারা সব চলে গেল। তোমার শিক্ষাটা এরকম হয়েছে, তো ঠিক আছে, এই ছেলের নাম তুমি রাখো। তা মা তার নাম রাখলেন অলর্ক। অলর্ক মানে খেপা কুকুর। বলে, এ কি নাম হলো? বলে, নামে কিছু এসে যায় না। ছেলেটাকে তিনি সংসারে থাকার জন্য মানুষ করলেন। এটা গল্প বটে, কিন্তু সত্য। সত্য কেন সত্য বলছি?
আপনারা যেসব মহাপুরুষের জীবনে, আমাদের ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, ছোটবেলার কথা পড়ে দেখুন, অন্যান্য ঠাকুরের সন্তানদের মায়ের কাছ থেকে সব পেয়েছেন এবং ছোটবেলাতেই তাদের এইসব শিক্ষা হয়েছে, তাদের ভেতরে এসব গুণগুলি কনসাসলি প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। তবে সেই ছেলেটি কিন্তু, সে অলট্ক কিন্তু রাজ্য শাসন করলো। তার 3 ভাই বহুকাল পরে সন্ন্যাসীর বেশে এসে দেখে যে তাদের ভাই একেবারে বিষয় সমুদ্রে ডুবে আছে, বলে আমরা একই মায়ের ছেলে, এরকম হলো কেন? মা কিন্তু তাকে এইসব শিক্ষা দিয়ে আরেকটি শিক্ষা দিয়ে গেছিলেন। এক টুকরো কাগজ একটা কবজে পুড়ে বলেছিলেন, তুমি এটা রেখে দাও সুন্দর একটি কেসে, এবং যখন দেখবে তোমার চারদিকে বিপদ, বাঁচবার কোনো পথ নেই, তখন ওটা খুলে দেখবে, তোমার পরিত্রাণের কথা লেখা আছে। তখন সেটা ভুলিয়ে গেছিলেন তিনি। এদিকে দেখা যাচ্ছে তার 3 দাদা এই পরিস্থিতি দেখে, ভাইয়ের এই বিষয় মগ্নতা দেখে খুব দুঃখিত হলো। তাকে উদ্ধার করার জন্য প্রতিবেশী রাজার সঙ্গে তার নিজের ভাইয়ের রাজা যুদ্ধ বাজিয়ে দিল। তাই অলট করে তো যুদ্ধ করতেও না, সহজেই পরাজিত হলো এবং তাকে বৌদ্ধভূমিতে নিয়ে যাওয়া হলো। সেই 3 সাধু কিন্তু সঙ্গে ছিল সেই বৌদ্ধভূমিতে। তারা জানে এসব, যে প্রতিবেশী রাজা এসব অভিনয় করছে, কিন্তু সে খবর তো অলটকে জানার কথা নয়। অলটকে যখন প্রায় ধরে নিয়েছে তার মৃত্যু আসন্ন, তখন তার মায়ের কথা মনে পড়েছে। সে কবজ খুলে দেখলো, তাতে ওই একটি কথাই লেখা আছে, তম অসি নিরঞ্জন, তুমি মানুষ নও, তুমি দেহধারী জীব নও, তুমি নিরঞ্জন, নিত্য নিরঞ্জন, শুদ্ধ বুদ্ধ, অপাপবিদ্ধ। তোমার মানুষ রূপের পিছনে আছে দেবরূপ, তুমি দেবতা, তুমি স্বয়ং আত্মা, স্বয়ং ব্রহ্ম। যেই মুহূর্তে এই জ্ঞান আসা, সঙ্গে সঙ্গে তিনি ধ্যানস্থ হলেন। আর তারপরই দেখলো যে পটভূমিকা পাল্টে গেছে, পশ্চাৎপট পাল্টে গেছে। সেই 3 ভাই এসে তাকে বললো এই ব্যাপার, ব্যাস এরকম হয়। তা আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে আমরা সত্যিই কি ছেলে মেয়েদের এসব আত্মতত্ত্বের কথা শেখাবো না? আজকে বিশেষ করে সারা পৃথিবী জুড়ে এ প্রশ্ন আন্দোলিত করছে আমাদের মনকেও, যে শুধুমাত্র ইন্টারমিডিয়েট গোলসগুলো নিয়ে জীবনের, আলটিমেট গোল ঠাকুর বলছেন ভগবান লাভ, সেই ভগবান লাভের কথাটা সেকেন্ডারি হয়ে গেছে এখন। যার যার হবে। কোথাও আমাদের সমাজে কোনো বাড়িতে এর জন্য কোনো প্রস্তুতি বা প্রিপারেশন নেই, বরং একটা অজানা ভয় আছে। যদি কোনো সন্তান, ছেলে বা মেয়ে, এই নিজেকে জানার ব্যাপারে একটু উৎসাহী হয়, তাহলে বাবা মার ভয় উৎপাদন হয়। কিন্তু ওই বুদ্ধদেবের মতো প্রশ্ন এটাই, বাবা মা কি আমাকে চিরকাল তাদের আঁচলে বেঁধে রাখতে পারবেন? আমার কি মৃত্যু হবে না? মৃত্যু কি এসে বিচ্ছেদ ঘটাবে না? তার জন্য কি কোনো প্রস্তুতি নেবার প্রয়োজন নেই? সে প্রশ্ন আসে। তা দেখুন, শুধু আমাদের দেশেই কথা বলছি না, আমাদের দেশে তো আছেই। এখন পাশ্চাত্যের কথা বুঝেছে, সেটা হয়তো বুঝতে পেরেছে স্বামীজির বেদান্ত প্রচার পাশ্চাত্যে মানুষকে আত্মতত্ত্বের প্রতি আরও নিবিষ্ট চিত্ত করেছে। এই ভাব, ইন্ডিয়ান থট,
আর সেখানে রীতিমতো চর্চিত হয়, আলোচিত হয়। শুধু আলোচনা না, এই নিবেদিতার কথায় তো সব জায়গায় আছে যে স্বামীজি যেগুলো বলছেন এগুলো সত্য, তাহলে তো আমাদের এগুলো প্র্যাকটিস করা দরকার। এগুলো তো প্র্যাকটিস করতে হবে। এগুলো তো শুধু শোনবার জন্য নয়, কানে বাজবার জন্য নয়, হৃদয়ে প্রবেশ করবে, আমাদের সমস্ত সত্তাকে, সমগ্র জীবনকে পরিবর্তিত করবে। এবং করেছেও। জানেন, স্বামীজির সময় দলে দলে লোক এসছেন। স্বামীজি একাই তার এই আন্দোলনকে অনেকটা এগিয়ে দিয়েছিলেন। আত্মতত্ত্বের প্রতিষ্ঠা নিয়ে আন্দোলন, সেটাই বেদান্ত আন্দোলন, শরীর নয়। ঈশ্বর শরীরধারী জীব নন, আত্মা আমাদের শরীরে আছেন। গভীর ঘুমে আমরা সেই আত্মার সঙ্গে এক হয়ে থাকি, আইডেন্টিফাইড হয়ে থাকি। আমরা মারা যাই না, শুধু মন এবং বুদ্ধি অ্যাবসেন্ট হয়ে যায়, সেজন্য অনুভব হয় না। সেজন্যই বলা হয় যে এটা বাক্য এবং মনের অতীত। বাক্যের জগতে এসে গেলে পরে সেটা দ্বৈত সত্তা পেয়ে যায়। এই হচ্ছে ব্যবস্থা। তা আমাদের এখানে, আমাদের ভারতবর্ষে সমগ্র সাহিত্য, ধর্মসাহিত্য বা পুরাণ এসব খুঁজে দেখুন, উপনিষদ, একটা উদাহরণ উজ্জ্বল হয়ে আছে। একটা উদাহরণ উজ্জ্বল আছে, সেই উদাহরণটা হচ্ছে নচিকেতার উদাহরণ। নচিকেতা, কঠোপনিষদ আপনারা পড়েছেন অনেকেই। কঠোপনিষদ কাহিনীটা খুব ছোট, একটি 8-9 বছরের ছেলে, নচিকেতা তার নাম। তার বাবা যজ্ঞ করছেন, বিশ্বজিৎ যজ্ঞ করছেন। সেই যজ্ঞের শেষে নিয়ম হচ্ছে ব্রাহ্মণদের ভালো ভালো জিনিস দেয়া, কিন্তু বাবা দিচ্ছেন সমস্ত অকেজ গরুগুলো, যারা শেষবারের মতো দুধ দিয়েছে, নিরিন্দ্রিয়, আর বাচ্চা দেবে না, জগধত্রীণ, যে জগধত্রীণা, মানে যে গরুগুলি বহু বচন, শেষবারের মতো জল খেয়েছে, ঘাস খেয়েছে। সে বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো। কেন জিজ্ঞেস করলো? না, বাবা খুব বড় মানুষ, বড় মানে মুনি ঋষি হতে পারেন, কিন্তু সে তার সন্তান হিসাবে সে ঠিক বুঝে নিয়েছে ওইটুকু ছেড়ে। কেন বুঝে নিয়েছে, কি করে বুঝলো? তার কারণ হচ্ছে হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রেড আপ উইথ দ্য এরিয়ান মিল্ক। সেই জন্য সে এত শক্তি ছিল, এত তার ভেতরে শ্রদ্ধা। সে বাবাকে গিয়ে চ্যালেঞ্জ করলো যে তুমি কি দিচ্ছ এটা? লোকে ভালো জিনিস দেয়, তুমি খারাপ জিনিস দিচ্ছ কেন? তো ভালো জিনিস আছে, একদম পয়েন্ট করে দিচ্ছে, ভালো জিনিস তো আছে। আমার মতো ভালো জিনিস তোমার ঘরে রয়েছে। পুত্র হচ্ছে পিতার সবচেয়ে বড় সম্পদ। আমাকে কাকে দিলে? এগুলো দিয়ে তোমার তো কোনো ধর্ম অর্জিত হবে না। আমাকে কাকে দিলে? তোকে জমের হাতে দিলাম, জমকে দিলাম। জম আমাকে নিয়ে কি করবে ভাবছি। তবে আমাকে নিয়ে কি কাজ হবে? ঠিক আছে, বাবা বলেছেন। তার মানে কি? তিনি তাকে মেরিয়ে ফেললেন। এটাই হচ্ছে আসল কথা। ছেলেকে মেরিয়ে ফেললেন। ছেলেকে চিৎকার পেস্টার করছিলেন, খুব জ্বালাতন করছিল, ছেলেকে মেরিয়ে ফেললেন। ছেলে জমের বাড়ি গেল। এখন আপনারা বলবেন এ কীরকম ঋষি? পিতা বললেন জমকে দিলাম। একটু খুব গভীরভাবে চিন্তা করে দেখুন, আমরা প্রত্যেকেই মরেছি, কিন্তু আবার জীবনের মধ্য দিয়ে গিয়ে মৃত্যুর হাতে পড়ব। এবং খুব বেশি রাউন্ড অ্যাবাউট ওয়েতে নয়, একেবারে ডিরেক্ট, প্রত্যক্ষভাবেই আমরা প্রত্যেকেই
পিতার দ্বারাই যমের হাতে, মৃত্যুর হাতে সমর্পিত। খুব ভালো করে চিন্তা করুন, আমরা প্রত্যেকেই পিতার দ্বারাই মৃত্যুর হাতে সমর্পিত। যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে আমরা, পিতা জন্ম দিয়ে আমাদের ছেড়ে দিয়েছেন, পিতা এবং মাতা দুজনেই, যাও ওখানে যাও, ওই দড়িটা ছুঁতে হবে, মৃত্যুরূপ দড়ি রোপটাকে ছুঁতে হবে, এই তোমার জীবনের গোল। তুমি ছুটছো একটা জিনিস, একটা উদ্দেশ্য করে। আমরা বলছি বটে লেখাপড়া শিখছি, ডিগ্রি পাচ্ছি, চাকরি পাচ্ছি, বিয়ে থা করছি, ছেলেপুলের বাপ হচ্ছি, আবার অবসর নিচ্ছি, এতগুলো গোল ভেতরে আছে, কিন্তু আসলে ছুটছি, সবগুলো ফুলফিল হলো, কিন্তু পরে আর একটা গোল তখন এসে যাচ্ছে। এরপরের গোল কি? চোখে আঙুল দিয়ে বলে দেবে যাও ওখানে। এই গোল কে ফিক্সড করে দিয়েছে? পিতা। পিতা পিতা পিতার দ্বারাই আমরা মৃত্যুর হাতে সমর্পিত। উনি গেলেন, এই তো গল্প, গল্পের আখ্যানটুকু এইটুকু, কিন্তু এরপর যেটা আসছে সেটি অপূর্ব জিনিস। যম বলল, যম তিন দিন নেই, তিনি 3 দিন না খেয়ে বসে আছেন, অতিথি বসে আছেন, বড় অন্যায়। যম ফিরলেন, মৃত্যুর দেবতা ধর্মরাজ, সেখানে এতটুকু গণ্ডগোল হবার কথা নয়। তার ভুলে, তার ক্যালকুলেশনে কোনো ভুল থাকে না। কি প্রশ্ন? তুমি 3 দিন এখানে, 3 দিন তোমাকে, 3 দিনের জন্য একটি দিনের জন্য একটা করে তোমাকে বর দিচ্ছি, 3টে বর্ণ। উনি বললেন আমি ফিরে গেলে বাবা যেন চিনতে পারে, মানে তিনি পুনর্জীবন চাইলেন। তা আমার কাজ এখনো বাকি আছে, এসব নানা রকম চাইলেন। তারপরে 3য় বর বললেন যে কেউ বলে মৃত্যুর পর মানুষের অস্তিত্ব থাকে, কেউ বলে থাকে না। এয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে, এসব ভাবে সপ্তমী হয়েছে। প্রেতে মানে প্রেত শরীর লাভ করার পর, অর্থাৎ চলে যাবার পর, আমরা এখান থেকে চলে যাবার পর, ইয়ং প্রেত মানে এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাই, বিচিকিৎসা মানে সন্দেহ থাকে মানুষের মধ্যে সন্দেহ থাকে। কেউ বলে অস্তি ইতি, কেউ বলে ন অস্তি ইতি, নায়ম অস্তি ইতি চ, এইকে কেউ বলে। এর মধ্যে সত্যটা কি? তুমি যখন মৃত্যুর দেবতা, তুমি তো জানবে। বলে এ কি প্রশ্ন করছো? এই প্রশ্নের একটু অন্য কিছু প্রশ্ন করো, অন্য কিছু চাও। এই চাওয়াটা ঠিক নয়। কেন নয়? বলে দেখো, এই দেবতারাও এই জিনিসটা জানার জন্য এত ছটপট করছে, তারাও জানতে পারে না। বলো তাহলে তো ওইটাই সবচেয়ে বড়। যেখানে দেবতারাও চাইছে, পাচ্ছে না, তখন ওটা তো শ্রেষ্ঠ, ওইটাই আমি চাই। সে কি মুশকিল হয়ে গেল তো এটা কথাটা বলে। তারপরে আপনি কি জানেন সেই তত্ত্ব? বলে আমি তো মৃত্যুরই দেবতা। বলে তাহলে তো আপনি প্রধান একমাত্র শিক্ষক, তাহলে তো আমি ঠিক শিক্ষকের কাছে এসেছি। যে জিনিসটা আপনি জানেন আর কেউ জানে না, আপনিই বলতে পারবেন। ওইটাই আমার প্রার্থনা, প্রার্থিত বর ওইটাই। এইবার মানে সিরিজ অফ টেস্ট শুরু হলো, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। তুমি এটা নাও, তুমি ওটা নাও, তুমি কি নেবে। মানে সাধারণ মানুষ যিনি দিতে পারেন, তার সামনে হাজির হলে যা যা চাইতে পারে সবগুলো বালককে স্মরণ করাচ্ছেন। দেখো, সাধারণ মানুষ দেবতার কাছে যা চায় এইসব চায়। কি চায়? এইসব চায়। ধন চায়, সুন্দর ঘর বাড়ি চায়, একেবারে প্রচুর ধনরত্ন চায়, মান চায়, সব চাইবে। তুমি নেবে? নাও, এত বিদ্যা তোমাকে দেব, হাতি ঘোড়া সোনা রাজ্যপাট, আর আয়ু 1000 বছর আয়ু দেবো, তুমি ভোগ করো, সব যাও, করো। যত কাম্যবস্তু পৃথিবীতে আছে সব নাও, আমি তোমাকে সব দেবো। বলছেন যত কাম্যবস্তু আছে, কামানাং তাং কামভাজং করোমি। বাপরে বাপ, সব।
এখন এই বালক যেটা বলছে সেজন্য বললাম যে আর্য সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে প্রতিপালিত এই নচিকেতা বালক, সনাতন ধর্মের প্রতি তার নিষ্ঠা এত বেশি, বৈরাগ্য এত প্রবল যে তিনি ভোগবিলাসের চেহারাটা দেখেননি, মানে নিজে অনুভব করেনি। অন্যান্য জন্মে মানে তার অভিজ্ঞান, তার জ্ঞান হয়েছে, জ্ঞান হয়েছে। সুতরাং সে ভোগ্যবস্তুর প্রতি অনীহা, অনিচ্ছা এটা তো তৈরি হয়ে আছে। তিনি বলছেন যে তুমি যেসব জিনিসপত্র আমাকে দিতে চাচ্ছ, এইসব জিনিসপত্র নিয়ে কি মানুষ তৃপ্ত হয়? পরিতৃপ্তি পেয়েছে কোনো দিন? মানুষ মহিয়ান হয়েছে, মহৎ হয়েছে? তখন বলছেন যে ঠিকই বলেছ বাবা, ন বিত্তেন তর্পণীয় মনুষ্য। তাহলে আমাকে দিচ্ছেন কেন? এগুলো আজ আছে কাল নেই। আমি যে বলেছি মৃত্যুর পর কি আছে জানাও, সেটাই আমার প্রশ্ন। উনি তখনও ছাড়ছেন না, যত পারেন পরীক্ষা করছেন। ছাত্র যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে যোগ্য কিনা তাকে পরীক্ষা করে দেখতে হয়। সমস্ত রকম পরীক্ষা করছেন। বিশেষ করে জমেরও আর কথা বলার আর কোনো অবকাশ নেই। যা কিছু দেবার ছিল সেসব দেবার জন্য তিনি ব্যস্ত, প্রকাশ করে ফেলেছেন, আর কিছু নেই। এবং নচিকেতাও খুব বিরক্ত। কীরকম বিরক্ত দেখুন, তিনি বলছেন যে দেখো, আমি একটা জিনিস জানার জন্য বিচলিত, তুমি তাতে কেন এত উদাসীন বলো তো? আমি যেটা জানতে চাচ্ছি সে বিষয়ে তুমি এত উদাসীন কেন? তুমি কিরকম শিক্ষক? বকে দিচ্ছেন। আমি চাই আত্মতত্ত্ব জানতে, আমি চাই মৃত্যুর পর কি আছে। মৃত্যুর পর মানুষ কি অমৃতত্ব প্রাপ্ত হয়? না, না, মৃত্যুময় সমস্ত কিছুই। আমি চাই সোজাসুজি জানতে মরণের পর কি আছে। তখন যম দেখলেন যে এবার আমাকে সাবমিট করতেই হবে। হি অ্যাকসেপ্টেড ডিফিট। এইটুকু বাচ্চা ছেলেকে দেখুন, একটা শাস্ত্রকার যারা, তাদের কি অদ্ভুত মানসিকতা। একটি ছেলে, ছোট ছেলে, যাকে অবলম্বন করে, যাকে দিয়ে সহজেই সব কিছু ভুলিয়ে দেওয়া যায়, প্রলুব্ধ করা যায় সহজেই জিনিসপত্র দিয়ে, তাকে দেওয়া গেল না, প্রলুব্ধ করা গেল না। বাচ্চা ছেলে যে সহজেই প্রলুব্ধ হয়, তাকে প্রলোভিত করা গেল না। Because he was born and brought up by the milk of Aryan culture. এই উদাহরণের কোথাও নেই। তবে মায়েরা এখানে উপস্থিত আছেন, আমি একটা কথা মায়েদের বলি, আর একটা উদাহরণ আছে। সেটা কি উদাহরণ বলুন তো? যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী, তিনি বনে যাবেন, বললেন যে সমস্ত আমার ধন সম্পদ আমি তোমাকে দিয়ে যাব, আমি অরণ্যে যাচ্ছি আত্মতত্ত্বের সন্ধানে। বলে প্রভু আমিও যাব। না তুমি থাকো। বলে আপনি আমাকে কি দিচ্ছেন এসব? বলে তুমি এগুলো সব নাও, এত জিনিসপত্র সব নাও। তাই এদিকে কি হবে? এদিকে কি আমি অমৃতত্ব পাবো?
অমৃতা হব, না তা হবে না। তখন সে বিখ্যাত উক্তি তার, যেন অহং ন অমৃতা শ্যাম তেন অহম কিম কুর্যাম। যেনাহং নামৃতা শ্যাম তেনাহম কিম কুর্যাম। যা দিয়ে আমি অমৃতত্ব লাভ করতে পারবো না, তা দিয়ে আমি কি করবো? এটা সোজা কথা বলেছে। এখানে কাকে বাঁচা হয়েছে? ওখানে একটি ছোট্ট ছেলেকে বাঁচা হয়েছে, যাকে সহজেই প্রলুব্ধ করা যায়। আর এখানে একজন বাঁচা হয়েছে গৃহবধূকে। স্বামী যাচ্ছেন বনে তপস্যায় আত্মতত্ত্ব জানার জন্য, স্ত্রীকে ধন সম্পদ সব দিয়ে যাচ্ছেন। আমরা ভাবি, আমরা বলি তো যে মেয়েদের সহজে ভুলিয়ে দেওয়া যায়, কিছু চেঁচামেচি করলে পরে আমরা দেখি না গল্প টল্প শুনি যে রানী রাগ করেছে, তার রাজা একটা সাতনড়ি গোলার হার গড়িয়ে নিয়ে গোপনে নিয়ে যখন হাতে তুলে দিল, রানীর সব রাগ চলে গেল। মানে সহজেই একটি মেয়েকে ধন সম্পদ গয়নাগাটির লোভ দেখিয়ে যদি বলা যায় তোমাকে 10 কেজি সোনার গয়না গড়িয়ে দেবো, তুমি এটা করো না, ভুলে যাবে। এটা বলি আমরা, কিন্তু এই মা, এই জননী মৈত্রী ভোলেননি, তাকে বলানো যায়নি। এই দুটো উদাহরণ আছে আমাদের ভারতবর্ষে। এগুলি সব উপনিষদ থেকে আছে, পুরাণে অনেক হয়তো থাকতে পারে। ভক্তরা সব রয়েছেন তো, প্রহ্লাদ আছেন, তারপর ইয়ে আছেন আমাদের শুকদেব, সব আছেন। কিন্তু উপনিষদের মতো জায়গাতে এই দুটি উদাহরণ রয়েছে। আচ্ছা, আর একটা উদাহরণ তো আছে চোখের সামনে, কি বলুন তো? অর্জুনের অবস্থাটা দেখুন। অর্জুন তো চরম বৈরাগ্যের কথা বলছিল, কিন্তু অর্জুনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিরকম? কেন? অর্জুন এর ধারে কাছেও যেতে পারবেন না নচিকেতার। কোথায়, কেন, সেটা একটু শুনুন। বলে অর্জুন বৈরাগ্য দেখাচ্ছেন, কি সুন্দর সুন্দর সব কথা বলছেন। অহবৎ মহৎ পাপং কর্তুং ব্যবসিতা। আরে কি অন্যায় পাপ কাজ করতে শুরু করেছি আমরা, স্বজনকে মারছি, এ করছি, সে করছি, আত্মীয়দের, এই গুরুদেবদের। কিং রাজ্যেন গোবিন্দ কিং ভোগ জীবিতেন বা। এখানে আমরা কেন 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 এদের মেরে, আমরা আত্মীয় স্বজনদের মেরে আমরা কেন যুদ্ধ করব? কেন কেন করব? স্বজনং হি কতং হত্যা সুখিন শ্যাম মাধব। নিজের আত্মীয়স্বজনকে মেরে আমরা কি সুখ পাব? এইসব যখন শুনলেন, প্রথম অধ্যায়ে এইসব তো হয়েছে, শ্রীকৃষ্ণ বুঝলেন যে হ্যাঁ, এই তো এরকমই তো তার ঠিক বৈরাগ্য টৈরাগ্য এসেছে। এবং শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষার মধ্য দিয়ে না নিয়ে গিয়ে, যেমন নচিকেতাকে যম পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেছিলেন এবং তার দেখলেন তার মন বৈরাগ্যে প্রতিষ্ঠিত, স্থিত, সে নড়ছে না একদম। তা এখানে সেই টেস্ট করানো হলো না, তিনি কাঁদছেন এবং একটা এত শক্ত পুরুষ, বীর অদ্বিতীয় যোদ্ধা, এবং ননির পুতুল হয়ে গলে গেলেন। শ্রীকৃষ্ণ একটি মাত্র অসহায় মানুষকে উদ্ধার করেছিলেন এবং কি পথ দিয়ে নিয়ে গিয়েছিলেন সেটা আমাদের খুব জানা দরকার। তখন বললেন যে এই দেখো, তোমাকে একটা কথা বলি, এই জগৎটা সত্য নয়, এই জগৎটা মিথ্যা।
এখানে সত্য আছেন, সত্য অবিকার্য, অবিকারী, তার বিকার নেই, সে অব্যক্ত, তাকে চিন্তা করা যায় না। তাকে হত্যা করলেও তিনি হত হন না। ন জায়তে ন ম্রিয়তে, তার জন্মও নাই, তার মৃত্যুও নাই, অজ নিত্য শাশ্বত অয়ং পুর, বলে বলে যাচ্ছে বাসাংশী জীর্ণানি, এসব অবিনাশী বলে তাকে জানবে। আর বলছেন অন্তবন্ত ইমে দেহা নিত্যস্ব উক্তা শরীর। ওই যে শরীর, এই যে দেহ, দেহের ভেতরে, দেহের যে দেহটা তো শরীর, কিন্তু দেহের ভেতরে যিনি আছেন শরীরই, তিনি নিত্য। দেহটা অন্তবন্ত, দেহগুলো অন্তবন্ত, দেহগুলো অন্ত আছে, চলে যাবে, কিন্তু দেহি নিত্য। যিনি শরীর, যেটা শরীর সেটা যাবে, কিন্তু শরীরই, অর্থাৎ শরীরীন হয়েছে, শরীরীন বহু বচনে, তারা কিন্তু নিত্য। তা বলেন যখন জন্মেছ তখন মরবে, জাতস্যই ধ্রুবং, ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য। সুতরাং যেটা হবেই, তস্মাৎ অপরিহার্যর্থে ন ত্বং শচিত মঙ্গলসী, যুদ্ধ কর। এবং এই সব কথা যখন বলেছেন, নচিকেতাকে তো পরে বললেন, যখন সেগুলো বললেন নচিকেতা স্থিত হয়ে গেল। নচিকেতা যখন জানতে চাইল মৃত্যুতত্ত্বকে, নচিকেতা মৃত্যুতত্ত্ব বললেন। ইয়নিমন্যে প্রপদ্যন্তে স্থানুমন্যে, এসব আছে না, ভুলে যাচ্ছে ওটা, মানে কর্ম এবং জ্ঞান অনুসারে আমরা এক একটা জন্ম প্রাপ্ত হই, যথা কর্ম যথা শ্রুতম। যৌনি মনে প্রপদ্যন্তে শরীরত্বায়ও দেহিন, একটা জন্ম থেকে যখন আরেকটা মৃত্যুর দিকে যায়, তখন অন্য শরীরকে গ্রহণ করবার জন্য যায়। কোন প্রিন্সিপাল নিয়ে যায়, কোন যুক্তিতে যায় না, যথা কর্ম যথা শ্রুতম, কর্ম এবং জ্ঞান অনুসারে যাবে। আমি এই প্রশ্নটা আসবো পরে। এবং উনি শুনে সুস্থ হলেন, স্বস্থ হলেন। এখানে এইসব কথাগুলো শোনার পর অর্জুনের তো অন্যরকম ভাবনা, তার ভেতরে তো বৈরাগ্য নেই। এইগুলো বলার পর যখন অর্জুন কথা একটি শুরু করেছে যে তাই যদি হয় তাহলে এই ভয়ঙ্কর কর্মে তুমি আমাকে কেন নিয়োজিত করছো? ব্যাস, জয় সুচেত কর্মনস্তু। মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘরে নিয়ে জয়সী কে সব, তারা আমাকে এত ঘোরতর কর্মের মধ্যে নিয়ে যাচ্ছে কেন? এবং আমার বুদ্ধিকে তুমি আচ্ছন্ন করেছো, ব্যবিশ্রেণেম বাক্যেন বুদ্ধি মোহিনসী হবে। আমাকে তো, আমার বুদ্ধিটাকেই তো মোহগ্রস্ত করে দিচ্ছ, তোমার এসব কথা বুঝতে পারছি না। নচিকেতা কিন্তু বুঝে নিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন যে উল্টো উল্টো হয়ে গেল, তো এগুলো তো এইভাবে তো হয় না, এটা তৈরি নয়। যেটা বলছে যে আমি যুদ্ধ করব না, এইসব কী হবে, আমি ভিক্ষে করে খাবো, রাজ্য লাভ আমার কি দরকার, এইসব এগুলো হচ্ছে মোহগ্রস্ততার লক্ষণ। সুতরাং তাকে একেবারে কাম্যকর্ম থেকে শুরু করলেন, করে আবার নিষ্কাম কর্মে গিয়ে হাজির করলেন। অর্জুন এক প্রান্তে আছেন, কিন্তু ওনার তুলনা নেই নচিকেতার। তার মানে সহযজ্ঞা প্রজা শিষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্ধম এসব তুষ্ট কামধুক।
অর্থাৎ প্রজাপতি মানুষকে সৃষ্টি করার সময় যজ্ঞকেও সৃষ্টি করেছেন একসাথে। মানুষকে ভয় পেয়েছে, মানুষকে একা ছাড়েনি, তার সঙ্গে যজ্ঞ ছেড়ে যুক্ত করেছে। যজ্ঞ মানে হচ্ছে স্যাক্রিফাইস, পরের জন্য কাজ করো, পরের জন্য তোমার কর্ম পরের জন্য হবে। এই যজ্ঞকে নিয়ে তুমি বেড়ে ওঠো, অনেন অপ্রসব ঈশ্বরধম এইসব অত্যুষ। এবং এই যজ্ঞের সঙ্গে যদি তুমি কাজকর্মগুলো করো, কাম্যকর্ম করো, তাহলে তুমি কামধেনু যেমন সমস্ত কিছু দান করে তোমাকে সব দেওয়া হবে। এই কাজ করে এই জন্য গীতা নিষ্কাম কর্মেরই শুধু কথা বলেছে তা না, সকাম কর্ম দিয়ে শুরু হয়েছে, ধীরে ধীরে যাবে। বুঝলেন? এই তো গেল, আমাদের সময় হয়ে এলো। এবং অর্জুন বলছেন যে আত্মীয় স্বজনরা চলে গেলে আমার যুদ্ধে জয় করে কি লাভ? সত্যিই তাই। আমি যে সুখী হয়েছি সেটা আমার আত্মীয় স্বজনরা দেখবে তো। আমার সৌভাগ্যে তারা ঈর্ষান্বিত হবে, তবে তো আমার সুখ। এই অপেক্ষাটা রয়েছে। আমার সুখভোগ আত্মীয় স্বজনের অবস্থানের উপর নির্ভর করে। খুব খুব সূক্ষ্মভাবে এই মনস্তাত্ত্বিক আলোচনাটা এখানে হয়ে আছে, খুব সুন্দর। এমনকি দুঃখও তাই। আমার দুঃখটা সবাই দুঃখে বুঝুক। আমি দুঃখের যন্ত্রণায় কাতর হচ্ছি, অন্যেরা সব সুখে আছে, তা তো হবে না। আমার দুঃখকে তারাও বরণ করুক, তখন আমার শান্তি আসবে। আমার দুঃখে আমি মরছি, অন্যরা হাসি খুশি নিয়ে আছে, সে তো হয় না। অন্তত আমার দুঃখ যদি আমার নিজেরই জন্য হতো, তাহলে আমি কাউকে প্রকাশ করতাম না, বলতাম না। কিন্তু আমাকে দুঃখকে প্রকাশ করতে হয় নানাভাবে। এও একটা মনস্তত্ত্ব। সুতরাং সুখের জন্য অন্যের প্রয়োজন আছে, আমার দুঃখের জন্য অন্যের প্রয়োজন আছে। একা একা দুঃখ পাওয়া, একা একা সুখ পাওয়ার কোনো মানে হয় না। সেই জন্য অর্জুনের এই কথাগুলো যে আমার রাজ্য পেয়ে কী হবে, ওরা যদি চলেই গেল। এবং দুর্যোধনের ক্ষেত্রেও তাই হয়েছে। দুর্যোধন বিশাল রাজ্য করেছেন, এ করেছেন, সে করেছেন। তারপর আবার পাণ্ডবদের বনে ওখানে গিয়েছে, তার মানে প্রকাশ ঘটাচ্ছেন। কারণ না, তারা দেখুক আমরা কীরকম প্রাচুর্যের মধ্যে আছি, আর ওরা কিভাবে দুঃখের মধ্যে আছে। এসব চলছে। আমি বলছিলাম যে কথাটা, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই নচিকেতার কথা নেই। একটা শুধু উদ্দেশ্যের কথাই আছে, নচিকেতার কথা নেই। নচিকেতাকে আজকে ফেরাতে হবে, আজকে পাশ্চাত্যে সক্রেটিসকে ফেরানো হয়েছে। সক্রেটিস ফিরেছেন পাশ্চাত্যে। প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে একটা ছেলেকে অন্তত একবারে মাধ্যমিক থেকে শুরু করে মানে পিএইচডি পর্যন্ত কোনো না কোনো স্তরে সক্রেটিসের জীবনী পড়তে হবে। সক্রেটিস, তিনি ডেলফির সে মন্দির থেকে যখন ভবিষ্যৎবাণী হয়েছিল যে সক্রেটিস সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, তখন সবাই ছুটে গেল, সবাই শুনেছে, সক্রেটিস শোনেনি। সক্রেটিসকে গিয়ে বলছে, আরে ভবিষ্যৎবাণী হয়েছে, আকাশবাণী হয়েছে, তুমি নাকি সবচেয়ে বেশি জ্ঞানী। বলে, তাই কি? তো আমি তো জানি আমি কিছুই জানি না। হয়তো তাই হবে। আমি এটুকু জেনেছি যে আমি কিছু জানি না। কিন্তু যারা বলে আমরা জেনেছি, তারা কিছুই জানে না, তারা সত্যিই অজ্ঞানী। হয়তো তাই হবে। বুঝলেন? এই পূর্ণতম সত্য সক্রেটিস সেদিন শুনিয়েছিলেন সকলকে। এবং এই যে আমি জানি যে আমি কিছু জানি না, চিকেত, আমি জানি না, নচিকেত মানেটাও কিন্তু তাই। অনেক পণ্ডিতরা বলছেন যে এই
সুতরাং সংসারে প্রতিষ্ঠিত হওয়া একমাত্র উদ্দেশ্য নয়, আমাদের আর একটা আলটেরিয়ার একটা মোটিভ আছে, একটা অল্টারনেটিভ পাথ আছে, সেটা হচ্ছে গ্লোরিয়াস। সেটা নিয়ে সবাইকে অন্তত কিছু কিছু ধারণা করা দরকার। আর উদ্দেশ্যে সক্রেটিসের জীবনী পড়ানো হচ্ছে। সক্রেটিসের মৃত্যু তো আপনারা সব জানেন, সেই তো আলাদা জিনিস। তাকে বলেছিল তুমি এথেন্স ছেড়ে চলে যাও, তুমি বেঁচে যাবে। ওখানে গেলে বিচারকই বলেছিলেন তোমার মৃত্যুদণ্ড হবে না। বলে না, সত্যের জন্য তো তোমরা যদি ভেবে থাকো এটা অন্যায়, তার জন্য আমাকে একটা তো দিতেই হবে। আই হ্যাভ টু পে দি প্রাইস অফ দ্যাট। তাই হয়েছে। সুতরাং আমাদের এটা ভাবতে হয়। আমি শেষ করব একটা ছোট্ট জিনিস আপনাদের জানিয়ে। সুতরাং এই যে আমরা জন্ম মৃত্যুর আবর্তে আছি, পুনর্জন্ম গ্রহণ করি, এসব কর্ম এবং জ্ঞানের জন্য। যে কর্ম এবং জ্ঞান নিয়ে আমরা এসেছি শেষ হয় না, সেটা আগের জন্মে পাওয়া। এবং এইভাবে ধীরে ধীরে এই দেহটাকে অবলম্বন করে আমার যে মানসিক বিবর্তন, বৌদ্ধিক উৎকর্ষ সাধিত হচ্ছে, সঙ্গে সঙ্গে আত্মা থেকে আবরণ একটু একটু করে উড়ে যাচ্ছে, খসে যাচ্ছে, আমাকে পরবর্তী সোপানে উঠবার জন্য সাহায্য করছে। যে পদ বেয়ে চলেছে ব্যক্তি নয়, আত্মা। এটা ব্যক্তিগত সত্তা নয়, সর্বগত সত্তা। আমি ব্যক্তি পথ হাঁটছি না। দেহকে আশ্রয় করে। আমি এখান থেকে লন্ডন যাব, সকালবেলা ঘর থেকে নামলাম, সিঁড়ির নিচে পা দিয়ে হেঁটেছি যতটুকু যাওয়া যায়, তবে গাড়ি। এয়ারপোর্ট থেকে লন্ডনে নামলাম, সন্ধ্যেবেলা পৌঁছে গেলাম। সকালে বেরোলাম, সন্ধ্যেবেলা পৌঁছে গেলাম। So what did I do? I took the help of several vehicles. এখানে একটা গাড়ি, যে গাড়িটা যতদূর নিয়ে যেতে পারে সেখানে ছেড়ে দিল। আবার একটা গাড়ি ধরলাম। এরোপ্লেন সেখান থেকে ওখানে গিয়ে হাঁটলো কে? আমি যখন পা দিয়ে হাঁটি আমি বলি আমার ওটা পা, আমি হাঁটার জন্য এই পা পেয়েছি। আমি যখন রন পায়ে হাঁটি তখন আমি ভাবি যে এই রন পাটা হচ্ছে আমার এক্সটেন্ডেড লেগস, এই গতি বাড়িয়ে দেয়, ওটা আমার এক্সটেন্ডেড লেগ। তারপরে যখন একটা সাইকেল নিই, বলে সাইকেলটাও এক্সটেন্ডেড লেগ। তারপরে একটা স্কুটার নিই, সেটাও এক্সটেন্ডেড লেগ। ওটাই আমার লেগ, ওটা দিয়ে হাঁটছি আমি। তখন মোটর কার, ট্রেন সব এক্সটেন্ডেড লেগ, এরোপ্লেন এক্সটেন্ডেড লেগ। আমার হয়ে ও হেঁটে দিচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে। আমি তো নিজে যাচ্ছি না। আত্মা যদি হয় আমাকে বয়ে নিয়ে যাচ্ছে একটা ভেহিকেল, দেহটা ভেহিকেল, আমাকে বয়ে নিয়ে যাচ্ছে, সেখানে দিচ্ছে। এই সুতরাং আমাদের আধারে এই যে দেহ, সীমিত দেহ, এর মধ্যে অতি মানব শক্তি আছে, অতি মানব শক্তি আছে, তার স্ফুরণ হয়। সেই অতি মানব শক্তির নাম পুরুষোত্তম। ব্যক্তিসত্তার মূলে আছে এই পুরুষোত্তম। এই ব্যক্তিসত্তার ভেতর দিয়ে সমস্ত বিভূতির প্রকাশ ঘটে না। এই জন্মে আমাদের সমস্ত কিছুর প্রকাশ ঘটে না এই ব্যক্তি জীবন, ব্যক্তি দেহ নিয়ে। আমাদের ভেতরে যিনি প্রচ্ছন্ন পুরুষ আত্মারূপে আছেন, তিনি
এই ব্যক্তি জন্মের এই দেহের নিয়ামক, কন্ট্রোলার। এই তত্ত্ব আমাদের আছে। এই তত্ত্ব নির্যাস হচ্ছে যে আমরা কেউ কিন্তু আত্মা, আমরা কেউ কিন্তু সমান নই। আমরা কেউ, এই মানুষ, এই যে এত মানুষ আছে, কেউ কিন্তু মানুষ রূপে কেউ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। অল মেন আর ইকুয়াল। রেনেসাঁর যে ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এইসব আছে, মানুষ, সব মানুষকে সমান ধরে নেওয়া হয়েছে। এ তত্ত্ব কোথা থেকে পেল? কখনোই সমান নয়। এই আত্মতত্ত্ব আমাদের বলে প্রত্যেকটি মানুষ এক একটি স্তরে রয়েছে। কিন্তু খ্রিস্টানরা তাদের তত্ত্বের মধ্যে কন্ট্রাডিকশন আছে। যেমন ধরুন, মানুষকে যদি বলা না হয় যে ইউ আর পোটেনশিয়ালি ডিভাইন, তার ডিভিনিটি যদি স্বীকার না করা হয়, তাহলে তার যে আমাদের যে ব্যক্তিগত আত্মা আছে তার মধ্যে কোনো চিৎ পরিণাম নাই, অর্থাৎ তার কোনো অতীত জীবন নেই। খ্রিস্টান মতে মানুষের কোনো অতীত জীবন নেই। তারা তো পুনর্জন্মবাদ মানে না, অতীত জীবন নেই। আচ্ছা, জীবের কোনো অতীত নেই অথচ অনন্ত ভবিষ্যৎ আছে, সে কি করে হয়? কন্ট্রাডিকশন। একটা জন্মের ভিতর দিয়ে, একটা জন্মের ভেতর দিয়ে বলছেন যে প্লেটোকে আর হটেন্টোকে সব কিছু দিয়ে যেতে হবে। এ কি সম্ভব? প্লেটো অনেক উপরে রয়েছে, তো সক্রেটিস অনেক উপরে রয়েছে। এটাই সত্য। কিন্তু যে লোকটা প্রথম মনুষ্য জন্ম পেয়েছে, হটেন্টো, সে কি করে একই জন্মে সক্রেটিসের সঙ্গে লড়াই করবে বৌদ্ধিক জগতে? তার যদি অতীত কিছু থেকে না থাকে। অনন্ত ভবিষ্যৎ জীবন এক জন্মে পাবে। অনন্ত ভবিষ্যৎ জীবন এ বেশ বেড়া আবদার। এ তত্ত্বের কোনো মানে নেই। পার্থিব আধারে পতন ঘটেছে শুদ্ধাত্মার। এখন নিজের চেষ্টায় উঠতে হবে, এই হলো জীবনের অর্থ। মানুষ স্বধামে ফিরে যাবে এক জন্মেই, হয়তো বহু জন্ম নেই। সেজন্য ইমিডিয়েসি, সব কথা তাড়াতাড়ি করো, আর তো দ্বিতীয় জন্ম নেই, আমাকে এই জন্মেই সমস্ত কিছু করতে হবে। যদি পাপ করে ফেলি তাহলে পাপ থেকে গেল, আর হলো না। ইটারনাল ড্যামনেশন, নরকে যেতে হবে, তার আর শুদ্ধি নেই। রত্নাকর অন্যায় করেছিল, তার পরিবর্তন এসেছিল, তপস্যার মধ্য দিয়ে তিনি মহর্ষি হয়েছিলেন। তাহলে জীবাত্মার অতীত যদি শূন্য হয়, তাহলে সবাই এক হয় কি করে? আর ধরে নিলাম অতীত শূন্য কিন্তু সবাই এক, তা সেখান থেকে সব হুড়মুড়িয়ে পড়ে গেল। তাহলে যে আলাদা আলাদা হচ্ছে, সক্রেটিস আর হটেন্টো আলাদা হচ্ছে, কার খেয়ালে হচ্ছে? কাকে দাঁড় করাবে? শয়তানকে? সুতরাং অতীত যদি এক হয়
তাহলে কার্য এবং কারণের নিয়মে বর্তমানও এক হবে। এটাই তো ঠিক। ডিফারেন্সটা আসছে কোত্থেকে? সুতরাং খ্রিশ্চান তত্ত্বের ভেতরে, খ্রিশ্চানিটির ভেতরে এই ইনার কন্ট্রাডিকশনটা খুব প্রবল। পাপবোধ ছাড়াও আপনি ওই যে তারা বলে যে ওই অল আর ইকুয়াল, আর তাই যদি হয় তাহলে ভবিষ্যৎও বিচিত্র হবে। এভাবেই অনাদি অতীত থেকে অনন্ত ভবিষ্যৎ পর্যন্ত কর্মবৈচিত্র্যের হেতুর ভেতর দিয়ে ঘটছে আমাদের পরিণাম। অন্তর্যামী পুরুষ আমাদের ভেতরে আছেন। এই সমস্তটাই ঘটছে তারই জন্য। আমরা যা কিছু সে তারই অন্তর্যামী পুরুষের দীর্ঘ তপস্যা। এই তপস্যায় আমাদের জীবন। ঈশ্বরের ইচ্ছা আমাদের ভেতর দিয়ে যেভাবে প্রকাশ পায় সেটাই আমাদের ধর্ম, সেটাই আমাদের জীবন। সমস্তটাই অন্তর্যামী পুরুষের দীর্ঘ তপস্যা, এরই নাম মানব জীবন। সুতরাং স্বামীজি একটা কোটেশন দিয়েছেন, আমি সেই কোটেশনটা বলি শেষ করব, যে মানুষের দেহের মধ্যেই কুণ্ডলী পাকিয়ে রয়েছেন অনন্ত শক্তি। কুণ্ডলিনী শক্তি আছে আমাদের। সেই কুণ্ডলীকৃত শক্তি ছড়িয়ে পড়ে। যত শুদ্ধ কর্ম করি, ভালো কাজ করি, সেই শক্তি বেশি করে প্রকাশ পায়, ছড়িয়ে পড়ে, এবং যতই প্রসারিত হয় ততই দেহের পর দেহ গ্রহণ করে। যেমন বললাম যে একটা গাড়ি করে এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্ট থেকে জাহাজ এরোপ্লেনে করে ওখানে গেলাম। আমার প্রয়োজন যখন, এই গাড়ি ওখানে যেতে পারবে না। দেহগুলো শক্ত হয়। আমি একটা কথা খুব বলি, লিকুইড নাইট্রোজেন কাঁচের গ্লাসে রাখতে পারবেন না। ভীষণ শক্তিশালী জিনিস, তার জন্য তার বডিটাও সেরকম হবে। তো মথুরবাবুকে যখন ঠাকুর ছুঁয়ে দিলেন তার পিড়াপিড়িতে, মথুরবাবুর তখন অবস্থা খারাপ। ওই অশক্ত দেহে ওই পরিমাণ শক্তি, আধ্যাত্মিক শক্তি রাখা গেল না, সব উলট পালট হয়ে গেল। হৃদয়কেও তাই, হৃদয় মুকুজ্জে তিনি বললেন, মামা তোমার এত সব সমাজ হচ্ছে, আমাকে একটু দাও। বলে, আরে তুই আমার সেবা কর। বলে, না তুমি একটু দাও। দিয়ে বলে এই রামকৃষ্ণ রামকৃষ্ণ, তুমিও যা আমিও তা, চলো দেশে দেশে যাই, ঘুরে প্রচার করি। তখন ঠাকুর বলেন, খানিকটা গালাগালি দিয়ে বলেন, মাথায় হাত দিয়ে বলেন, যাক। তখন মা চিৎকার করে বলে যে, আমাকে জড়ো করে দিলে মা, বাবা, না তুই আমার সেবা করবি। সেই ঠিক আছে, তোমার জিনিস তোমাতেই থাক। অর্থাৎ শক্তি বাড়লে পরে সেরকম দেহ চায়, দেহটারও দরকার, দেহটাকে শক্তমুক্ত করতে হয়। সে যতই সেই শক্তি প্রসারিত হয় ততই দেহের পর দেহ গ্রহণ করে। যখন আর সেগুলি তাদের ধরে রাখতে পারে না, তখন অশক্ত শরীরকে ছুঁড়ে ফেলে দিয়ে আর একটা শরীর ধারণ করে। এইভাবেই সুবিশাল প্রমিথিউসের বন্ধন খসে যায়। প্রমিথিউস, সে আগুন এনেছিলেন তিনি। সবাই বলেছিল দেবতা, তিনি দেবতা বলেছিলেন, মানুষের জন্য আগুন তিনি নিয়ে গেছিলেন, এই জন্য তার শাস্তি হয়েছিল। কিন্তু প্রমিথিউসের শক্তি প্রচণ্ড। এই পরোপকারের পরে কি কঠিন শাস্তি তাকে দিয়েছিল, বাজ পাখি এসে তাকে খেত। তো যাক, সেসব ঘটনার ইতিহাস। এই প্রমিথিউসের বন্ধন খসে যায়, তার মানে হচ্ছে কি, বিরাট পুরুষের আবির্ভাব ঘটে আমাদের এই শরীরে। এরই নাম মানুষের ইতিহাস, এরই নাম সভ্যতার ইতিহাস, এরই নাম প্রগতির ইতিহাস। অদ্ভুত একটা স্বামীজির কোটেশন।
আমাদেরই ভেতরে আত্মতত্ত্বের প্রতি যত আকর্ষণ বাড়ে ততই আমরা পরিশীলিত মানুষ হই, এবং যে সমাজে এই রকম মানুষের সংখ্যা বেশি সেই সমাজই প্রগতিশীল। সুতরাং মানুষের ইতিহাস হচ্ছে এই, ধীরে 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 শরীরের ভেতরে শক্ত শরীর হয়, তার ভেতরে অনন্ত শক্তির প্রকাশ ঘটে। এরই নাম সভ্যতার ইতিহাস, প্রগতির ইতিহাস, এই মানুষের ইতিহাস। জয় মা। হরি ওম তৎসৎ।